নমস্কার, শুভ সকাল। আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের জানালা। কবিতা এমন একটা শিল্প, কবিতা ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। আর আমরা যারা কবিতা চর্চা করি, আমাদের কাছে তো কবিতাই জীবন। সেরকম কবিতাকে ভালোবেসে আমাদের স্টুডিওতে আজ এসে উপস্থিত হয়েছে তানবিয়া খাতুন। শুনবো তানবিয়ার থেকে কিছু কবিতা, আগে আলাপ করে নি। তানবিয়া, নমস্কার। নমস্কার। তুমি তো সেই বর্ধমান থেকে আসছো, অনেকটা দূর থেকে। তো কবিতা ডালি সাজিয়ে নিয়ে এসছো আজকে আমাদের জন্য। কি কি কবিতা শোনাবে আমাদের? প্রথমে কি রাখছো? প্রথমে রবীন্দ্র জয়ন্তী। আচ্ছা, বেশ। 25শে বৈশাখ গেছে, রবীন্দ্রনাথের কবিতা তুমি বলবে, বলো। কবি দুর্গা বেরার লেখা কবিতা রবীন্দ্র জয়ন্তী। বছর ঘুরে বসে এলো, বাগান ভরলো আম, এঁচড় কখন কাঁঠাল হলো, রং ধরলো জামে। বিকেল হলেই আকাশ কালো, দাপুটে হয় ঝড়, তারই মধ্যে সবার মনে কবিগুরুর ভর। এ মাস নাকি গন্ধ ছড়ায় রবীন্দ্রনাথ নামে, বিশ্ব কবির গান ভেসে যায় শহর থেকে গ্রামে। শুনছি নাকি এ গান যাবে রবি ঠাকুরের পায়ে, ছড়া কবিতার ফুল ফুটবে গাছের ছায়ে ছায়ে। ফি বছরে যেদিনই হয় এমন পুজো পাঠ, সেদিনটাই রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ। বাহ, তানবিয়া, তুমি তো খুবই ছোট। তুমি পড়াশোনা করো কোন ক্লাসে? আমি ক্লাস 5-এ পড়ি। আচ্ছা আচ্ছা। তো তোমার কবিতাকে ভালো লাগা শুরু হলো কেন? মানে কিসের জন্য মনে হলো যে না, আমি কবিতা করব? আমার ছোট থেকে ইচ্ছা ছিল কবিতা করার। ভালোবাসা। হ্যাঁ, আমার মায়েরও ইচ্ছা ছিল যে ওকে আবৃত্তিতে ভর্তি করবো। বাহ বাহ, বেশ। এরপর কি শোনাবে? এরপর সুকুমার রায়ের লেখা গ্রীষ্ম। শোনো। ওই এলো বৈশাখ, ওই নামে গ্রীষ্ম, খাই খাই রবে যেন ভয়ে কাঁপে বিশ্ব। চোখে যেন দেখি তার ধুলি মাখা অঙ্গ, বিকট কুটিল জুটে ভ্রুকুটির ভঙ্গ। রোদে রাঙা দুই আঁখি শুকায়েছে কোটরে, ক্ষুধার আগুন যেন জ্বলে তার জঠরে। মনে হয় বুঝি তার নিঃশ্বাস মাত্রে তেড়ে আসে পালা জ্বর পৃথিবীর গাত্রে। ভয় লাগে হয় বুঝি ত্রিভুবন ভস্য, ওরে ভাই ভয় নাই পাকে ফল শস্য। তপ্ত ভীষণ চুলা জ্বালি নিজ বক্ষে, পৃথিবী বসেছে পাকে চেয়ে দেখো চক্ষে। আম পাকে, জাম পাকে, ফল পাকে কত যে, বুদ্ধি যে পাকে কত ছেলেদের মগজে। তানবিয়া, তুমি তো বেশ ছোট, তা তুমি শান্তিনিকেতন গেছো কখনো? যাওনি? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভালো লাগে? হ্যাঁ। আর কি কি কবিতা ভালো লাগে? মানে কোন কবির কবিতা ভালো লাগে? কাজী নজরুল ইসলাম, আল মোহাম্মদ। আচ্ছা, আর ইত্যাদি। এখন কি শোনাবে? এখন ঠিক দুপুরে। শোনো। কবি আশিস সান্যালের লেখা কবিতা ঠিক দুপুরে। দুপুরের ফুটপাতে দেখা যায় যদ্দূর, চারিদিক থমথম কাঠফাটা রোদ্দুর। ঘরে বসে নিরিবিলি চোখ ভরা ঘুম, গল্পের বই পড়ি পাড়াটি নিঝুম। ক্রমশ নিথর সব চলে যায় ভেসে, পাখনায় ভর দিয়ে কোন দূর দেশে। অজানা শহর ছেড়ে আরো অজানায়, চেনার সীমানা ছেড়ে জানি না কোথায়। হয়তো নিরালা দ্বীপে পড়ে আসে বেলা, সাগর সাঁতার শেষে পাখিদের মেলা। কিংবা সুপুরি বনে মিষ্টি বাতাস, গান গায় গুনগুন পরিদের শ্বাস। তারপরে ডোবে ডোবি যেন কোন তীরে, ট্রাম পাশে ঠাঁই নেই মানুষের ভিড়ে। অথচ দুটোকে তবু দেখা নীল নীল, কোন দূর থেকে বয় হাওয়া ঝিলমিল, কোন দূর থেকে বয় হাওয়া ঝিলমিল। তানবিয়া, তুমি এই যে কবিতাকে ভালোবাসো, সেটা কি শুধুই ভালোবাসা, নাকি কবিতাকে নিয়ে আরো অনেক পথ চলার তোমার ইচ্ছা আছে? অনেক পথ চলার ইচ্ছা আছে। ইচ্ছা আছে তো তাহলে তো আরো ভালো করে কবিতা আরো সুন্দর করে শিখতে হবে। হ্যাঁ, কবিতাকে নিয়ে অনেক পরিশ্রম করতে হবে, কবিতাকে নিয়ে এগিয়ে চলতে গেলে। ভালো হচ্ছে, ভালো বলছো, আরো শিখতে হবে। হ্যাঁ, খুব ভালো লাগছে। এরপর কি শোনাবে আমাদের? এরপর শোনাবো ছুটির নামতা।
শোনো। ছুটির নাম, কবি রামচন্দ্র পাল। ছুটি একে ছুটি, ছুটি দুগুণে খেলা, 3 ছুটিতে বকম বকম, 4 ছুটিতে মেলা, 5 ছুটিতে পিকনিকে যাই চড়বো রেলের গাড়ি, 6 ছুটিতে ছন্দ মেলে সাগর দেব পারি, 7 ছুটিতে এতাল বেতাল আহ্লাদে আটখানা, 9 ছুটিতে নতুন আকাশ আলোর আনাগোনা, 10 ছুটিতে দিক বিদিকে রামধনু রং মনটা ছুটছে এবং বাজছে শোনো ছুটি ছুটির ঘন্টা, ছুটি ছুটির ঘন্টা, ছুটি ছুটির ঘন্টা। আমাদের বেশ ভালো লাগছে যে আমাদের পরবর্তী প্রজন্ম এই তানবিয়া এদের মতো ছোট ছোট ছেলেমেয়েরাও যে কবিতাকে ভালোবেসে এগিয়ে আসছে, কবিতা শিখছে, এটা বেশ একটা গর্বের, আমাদের জন্য গর্বের এবং বেশ ভালো বিষয়। এটা ভালো লাগছে যে কবিতাকে ভালোবেসে তোমরা এগিয়ে আসছো, শিখছো। তুমি কি কারো কাছে শেখো তানবিয়া? হ্যাঁ, কোথায় শেখো? শ্যামসুন্দর। আচ্ছা, বর্ধমানে। আচ্ছা, আর কি কবিতা রেখেছো? আর পাখির মতো আল মোহাম্মদের লেখা। শোনো। কবি আল মোহাম্মদের লেখা কবিতা পাখির মতো। আম্মা বলেন পরে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে, সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়, তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব, তোমরা যখন শিখছো পড়া মানুষ হবার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। তানবিয়া, তোমার কাছে শুনলাম যে তোমার মাও কবিতা ভালোবাসে, তো মা কি কবিতা করতেন? মানে আগে আবৃত্তি মাও করতেন? না, মা কখনো করেননি। মানে মায়ের সেই ভালোবাসাটা মা চান যে তুমি সেইটা পূরণ করো, তাই তো? তা বাবার সাপোর্ট আছে তোমার? হ্যাঁ, খুব বাবার ভালো, অনেক খুব ভালো। কবিতা করার, তুমি তো পড়াশুনো করছো, পড়াশুনোর পাশাপাশি কবিতা করা, মুখস্থ করা, এগুলো করতে তোমার কোনো অসুবিধা হয় না? আচ্ছা, কখন করো তুমি? আমি সকালে করি, হয় বিকালে করি, নাহলে রাতে। আচ্ছা, কোথাও অনুষ্ঠান করো? হ্যাঁ, আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। তানবিয়ার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগছে। এই যে ভালো লাগছে, বেশ এত কিছু সমস্যার মধ্যেও কিন্তু এরা কবিতাকে ভালোবেসে এগিয়ে চলেছে। ওরা আরো এগিয়ে চলুক। তানবিয়ার কাছ থেকে শুনে নেব শেষ কবিতা, কারণ সময় হয়ে গেছে আমাদের। তানবিয়া, শেষ কি লিখেছো কবিতা? আমার তালগাছ, রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, খুব ভালো কবিতা, শোনা। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তালগাছ। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে, তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার, সারাদিন ঝরঝর থর থর কাঁপে পাতা পত্তর, ওরে যেন ভাবে ও, মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও, তারপর হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায়, ফেরে তার মনটি, যেভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। বাহ, ছোট্ট তানবিয়ার থেকে বেশ কিছু ছোট ছোট ছন্দের কবিতা আমরা শুনলাম। তানবিয়া, খুব ভালো থেকো, আর কবিতাকে সঙ্গে করে, কবিতাকে ভালোবেসে আরো অনেক পথ তুমি এগিয়ে চলো। হ্যাঁ, এই আশা করি। ভালো থেকো। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।
ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus. সময়, বিবর্তন, কাল চক্র, এতগুলো ভারী ভারী কথা বললাম। এতগুলো ভারী ভারী কথা কেন বললাম সত্যি জানি না, কিন্তু ওই যে আপনাদের সামনে যখন এসে পড়ি তখন ভেতরের অনেক কিছু দুর্ভেদ্য, তার জন্য মনে হয় যে ভীষণ রকম সহজ। সামনেই পয়লা বৈশাখ, নতুন বছরকে আমরা স্বাগত জানাচ্ছি, তাই বললাম সময়ের বিবর্তন। ওই যে একটা সময় 365টা দিন আমরা কোথা থেকে যে পার করে দিই আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না। এতগুলো কথা বলতে বলতে যেটা বলা হলো না সেটা তো বলতে হবে। আমাদের স্টুডিওতে আজকে আমরা যাকে পেয়েছি সেই মানুষটার সঙ্গে আপনাদের সকলের আলাপ করানোর দরকার আছে বই কি, একদমই আছে, আলবাত আছে। আমাদের সঙ্গে আছেন বৈশাখী দি, বৈশাখী দে। বৈশাখী দি আমাদের কবিতায় মুগ্ধ করবেন। বৈশাখী দিক থেকে পরপর দুটো কবিতা শুনে নিই। বৈশাখী দিক কি কি রেখেছে দেখে নিই। কবি দুর্গা বেরার ও নতুন বছর, নতুন বছর ও নতুন বছর, শুনছো আমার কথা? পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা। গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো। এখানে মানুষ প্রীতি আয়ু চায়, প্রকৃতিকে ডেকে বলো। আমি পৃথিবী তোমাকে বলছি, এসো হে নতুন বছর। আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর। তোমার সাথে আসে যেন সব সুখদের কারিগর। খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখীর ঘর। ধর্ম অধর্ম যে যাই বলুক, সকল ধর্ম রেখো। কেউ মসজিদে নামাজ পড়বে, কেউ হবে প্রসাদ খেকো। লালসা হিংসা যত আছে সব গঙ্গার জলে ডুবিও। নতুন বছর ধর্ষক খুনির গুম ঘরে তালা ঝুলিও। নতুন বছর সুখামুখে তুমি পেট ভরা ভাত দিও। ঘরে দৌড় দেওয়া আত্মহত্যাকে বাঁচতে ও বাঁচাতে শিখিও। নতুন বছর বন্ধুতা দিও বা দরাজ দিল। মতবিরোধ হয়েছিল যাদের, তাদের হোক অন্তমিল। দাম না পাও ফসল যেন ফলিও না কখনো। না মরে যারা মরে মরে থাকে, তাদের কিন্তু বাঁচিও। স্বপ্ন লেখার মনের খাতায় সফলতা ভরে দিও। মানুষ যত বেশি সুখ চায় তার চেয়ে বেশি দিও। পাশে থাকা কোনো অন্ধ জরে হাতটা হাতে নিও। তার মন থেকে হতাশা নিয়ে হাতে স্বপ্ন দিও। ছলনাকারীর মুখোশগুলো এবছর টেনে খুলো। তোমার হাতে বন্দি করো ঝুটমুট প্রেমগুলো। এ মাটির বুকে সবখানেতেই সতের আবাস রেখো। সকলের আয়ু দীর্ঘায়ু করে বিনিশুতোয় গেথো। মানুষে মানুষে খুনসুটি দিও, সেবী মন দিও কিছু। স্বেচ্ছাচারিতা যেন ফিরে যায় স্বেচ্ছাসেবীর পিছু। যেখানেই রাত সেখানেই কাজ হয় যে মানুষগুলো, তাদের জন্য গড়ে দিও এক একটি চাল চুলো। গুলি করে গুলি খায় যারা দিনে অথবা রাতে, আগে থেকে তাদের ভিড়িয়ে দিও বাউলের আখড়াতে। যার জীবনে কালো ছায়া হয় জীবনের জল ছবি, সাবধানে চালে তাকে বলো হতে নবী অথবা কবি। এ ধরার মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে। ও নতুন বছর কথা দাও তবে পুরো 16 আনা উসুলে। ও নতুন বছর কথা দাও তবে
পুরো 16 আনা উসুলে। আমার কালো মেয়ে কাজী নজরুল ইসলাম। আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি? তারে কে দিয়েছে গালি? রাগ করি সে সারা গায়ে, মেখেছে তাই কালি। যখন রাগ করে মোর অভিমানী মেয়ে, আরো মধুর লাগে তাহার হাসি মুখের চেয়ে। কে কালো দেউল করে আলো, অনুরাগের প্রদীপ জ্বালি। পরেনি সে বসন ভূষণ, বাঁধেনি সে কেশ, তারই কাছে হার মানে রে ভুবন মোহন বেশ। রাগিয়ে তারে কাঁদি যখন দুঃখে, দয়াময়ী মেয়ে আমার ঝাঁপিয়ে পড়ে বুকে। আমার রাগী মেয়ে, তাই তারে দি জবা ফুলের ডালি। আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি? তাই তো নতুন বছর যখন এসেই পড়েছে, নতুন বছরের প্রস্তুতি, আর প্রস্তুতি জুড়ে তো অনেক কিছু থাকেই। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর নতুন বছর সেটা কি বাদ গেলে চলে? আর সেই সঙ্গে দুটো ভালো ভালো কবিতা শুনলাম, খুবই ভালো লাগলো, অসম্ভব ভালো লাগলো। আজকের অনুষ্ঠানে এরপর আমরা যাকে পেয়েছি, খুবই ছোট্ট ক্ষুদে বন্ধু আমাদের অতন্দ্রিতা। শুনবো অতন্দ্রিতার কাছ থেকে কিছু কবিতা। আগে অতন্দ্রিতার সঙ্গে আলাপ করি। অতন্দ্রিতা, তোমার পুরো নাম কি? অতন্দ্রিতা ঘোষ। অতন্দ্রিতা ঘোষ। তা তুমি এই যে কবিতা বলবে এখানে এসে কেমন লাগছে? ভালো লেগেছে। ভালো লেগেছে? মানে আসছিলে যখন আস্তে আস্তে একটু একটু ভয় করছিল কি? না, করছিল না? বাহ, এ তো বেশ ভালো কথা। তা তুমি কি কবিতা শোনাচ্ছ আমাদের প্রথমে? প্রথমে লুকোচুরি। বেশ, শোনা। নমস্কার। লুকোচুরি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতাই করি লুটোপুটি। তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় ওরে? আমি শুধু আসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো না সে কথা। নমস্কার। অতন্দ্রিতা বেশ সাহসী মেয়ে, সেটা আমরা এতক্ষণে বুঝেই গেছি। অতন্দ্রিতা, এরপর কি শোনাবে আমাদের? আমি বুড়ি শোনাবো। শোনো। নমস্কার। বুড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখে 700,000 কুড়ি।
চাই সে যেতে ফিরে, হেনকালে মায়ের মুখে যেমনি আঁখি তোলে, চাঁদে ফেরার পথখানি যে তখনই সে ভোলে। কেউ জানে না কোথায় বাসা, এলো কি বাঁধবে, কেউ জানে না এই মেয়ে সেই আদিকালের মেয়ে। বয়স খানার খ্যাতি তবু রইল জগৎ জুড়ি, পাড়ার লোকে যে দেখে সেই ডাকে বুড়ি বুড়ি। সবচেয়ে যে পুরানো সে কোন মন্ত্রের বলে, সবচেয়ে আজ নতুন হয়ে নামলো ধরা তলে। নমস্কার। বাহ বাহ বাহ, আমার তো মনে হচ্ছে আমাদের এই ছোট্ট অতীন্দ্রিতাই হচ্ছে বুড়ি। এত সুন্দর, এত বড় কবিতাটা এত সুন্দর করে বললো আমাদের অতন্দ্রিতা, বেশ ভালো লাগলো। অতন্দ্রিতা, কবিতা কার কাছে করো, মা শেখায়? না, স্যার শেখায়। আচ্ছা আচ্ছা, ভালো লাগে কবিতা করতে খুব? হ্যাঁ। বেশ, আমাদের আর কি কবিতা তুমি শোনাবে? ছোট্ট উপর একটা শুনিয়ে দাও। আমার কি দোষ? শোনো। নমস্কার। আমার কি দোষ? কবি অপূর্ব দত্ত। ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খড়ম, 4 বছর এক ক্লাসে, শুনলে মেজাজ গরম। সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে, এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ, লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম 6 মাস, এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস। 6 মাস শুনেই আনন্দেতে দুহাত তুলে নাচছো, এরপরে তো ঘুম ছোটাবে, কারক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানেই হলো মাথার ওপর খাড়া, নত্ব সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা। পুজোর ছুটির 2 মাস যেন নষ্ট না হয় হেলায়, ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়। ব্যাপারটা কি ঠাই দাঁড়িয়ে দেখছিস কি শুনি, ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়ে আয় তো এক্ষুনি। পাচ্ছিস না? দেখ, খুঁজে দেখ, এইটুকুন তো বাড়ি, বল দেখি তোর কবের থেকে বইয়ের সঙ্গে আড়ি। মিথ্যে মিথ্যে বকছো আমায়, ভাবছো আমি বোকা, আমার কি দোষ, বই তো কবেই কেটেছে উই পোকা। অতন্দ্রিতা, খুব ভালো থাকো, আরো কবিতা করো। অতন্দ্রিতার কবিতার সঙ্গে শেষ করব আজকের পর্ব। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।